দোয়ারাবাজার উপজেলার বগলা বাজার ইউনিয়নের ইউপি সদস্য জামিল খানকে মিথ্যা মামলায় হয়রানি এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নোয়াডোয়ার গ্রামবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আবু বক্করের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে ইউপি সদস্য জামিল খানের বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের সভাপতি আব্দুল কুদ্দুস এবং শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, একটি গাভী ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সালিশি সিদ্ধান্ত উপেক্ষা করে সজীব মিয়া থানায় অভিযোগ করেন এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার চালান। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, জামিল খান একজন সজ্জন এবং সৎ ও জনপ্রিয় জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অপপ্রচার একটি ষড়যন্ত্র। জামিল খান বলেন, আমরা গাভীকে মারধরের প্রতিবাদ করায় আমাদের হুমকি এবং গালিগালাজ করে। মীমাংসার পরও থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, এটি উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। এ সময় আইন উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডাক্তার হাফিজুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন। মনে করছে এটা আমি দেখে শেষ দিম, তোর দরজার যদি একটা সমস্যা হয় এটা আমি লাগাই দেবো, এটা আমার সাক্ষী দিয়েছে, আমরা কইছেও না। এই পর্যন্তই কথা। মজদুরের কথা জামিল মেম্বারের সাথে ও আফগানের সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে এই ধরনের আমরা শুনছিও না কোনোদিন, কিন্তু তাদের ইন্টারনাল ব্যাপার থাকতে পারে, পৈতৃক সম্পত্তির ব্যাপারে এই তো আমরা জানি। তার আপনার এই দেখছি না, টাকারও দেখছি না, মারামারি করতেও দেখছি না, কিন্তু মেম্বার হওয়ার পরে তো আমরা এগুলো তার কাছ থেকে পাইছি। সন্ত্রাসী সাদাবাজি এগুলো তো করতে আমরা কোনো সময় দেখছি না, শুনছি। জানি ভালো মানুষ জানি না, আমরা মেম্বার বানাইছি ইচ্ছা করিয়া। মেম্বারের ফ্যামিলি উইথ জামিল মেম্বার এই ধরনের লোক না, আর এই ধরনের সন্ত্রাসও করে না, কারো গালিও দেয় না। শুধু তারা বাড়ি না, আমাদের সমাজের কারোর কোনো উপর হাত তুলে না, গালিও দেয় না, কোনো কিছু না। তাদের মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে এটা আমরা মুখে মুখে শুনছি যে এটা আপন চেয়ারম্যানের মাধ্যমে বান্ডিলে আছে, এটা শেষ হইব। আনলাম, খবর জানলাম, আনার পরে আমি আমার বাড়িতে দাঁড়াইয়া তাদেরকে বললাম যে আমার একটা গাভী 8 মাসের গাভ, এই গাভীটা তাদের এক মুঠ জ্বালা, তাদের কামড়দা খাইয়া লাইছে, মানে বান্দা গরু ছাড়ানা ওই দড়ি টানাদা এক মুঠ জ্বালা খাইছে। এই জ্বালাটা আপনারা সরজমিনে তদন্ত দেখবেন কোন জায়গাটা খাইছে। তখন এই কথা বলতে সে ঘর থেকে উচ্ছৃঙ্খল ভাষায় গালি মানে অনেক ধরনের টর্চারিং কথাবার্তা শুরু। পার্শ্ববর্তী বাড়ি আমারই, তার বাবার নাম হল ওয়াহাব, তার ছেলে সজীব খান, উনি উচ্ছৃঙ্খল ভাষায় আমাদের উপরে গালাগালি অত্যাচার, মানে দাগের হুমকি, এই সে আমার আর তো করে এই দিন আসেনি, এই সে মানে নানান ধরনের অত্যাচার গালাগালি শুরু করছে। তো আমি তার ভাই আনচারির এটা কেন বললাম, তোরা আমার গরুটা খালি দেখা তোদের এক মোট জ্বালা খাইছে, এটার খাওয়ার কারণে আমার গরুটার এই অবস্থা করতে পারে কিনা। তারা এসে দেখা তারাই তার ভাইয়েরা গালাগালি করতেছে, বলতেছে এটার তারার ভাই আনচারিতে তারা গালাগালি করছে, এটার সাক্ষী প্রমাণ। পরবর্তীতে মানে না, দরজা ভাঙ্গিয়া করতে পারি করবার চেষ্টা করতেছে, কোনোভাবে মানে না। তার ফ্যামিলি লোকে তার আটকায় রাখতে পারে না, তার ফ্যামিলি লোকে না তার ঘরের মধ্যে আটকায় কোনোভাবে রাখতে পারে না। পরে তার ভাই যে আজকে সংবাদ সম্মেলন করছে এমএলএ কে কইছে যে কুত্তার বাচ্চা কুবাই টালাই মস্কা আর একটা রাও যদি করবে, এটা রাজসাক্ষী আজকে এখানে আছে। তার ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়েছে। ওয়ার পরবর্তীতে তার বড় ভাই মুশারফ, ওই মুশারফে বলছে কাকা যে হাতুরিছে আপনারা মারতেন না, এটা আমরা দেখতেছি। আপন ভাই বলছে আমরা যেটা হয়েছে আমরা দেখতেছি, তার বাবা বাড়িতে নাই, তার বাবা বাড়িতে আসুক। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।